নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। ভারতের রণনৈতিক পদ্ধতি এক বিস্তৃত ডাইম ফ্রেমওয়ার্কের দিকে শিফট হয়েছে, যাতে আধুনিক জটিল বিশ্বগতির পরিপক্ক পথ চলা যায় একমাত্র এক শক্তির উপর নির্ভর না করে। নিউ দিল্লি এখন এই নতুন প্রকল্পকে ইউজ করে নিজের স্বার্থ প্রকাশ করেছে, বিশেষ করে আঞ্চলিক চ্যালেঞ্জ এবং জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কম্পিটিশনে প্রতিক্রিয়া হিসেবে। আজ আমরা ডিসকাস করব ইন্ডিয়াজ ডাইম স্ট্র্যাটেজি অ্যান্ড ইটস জিওপলিটিক্যাল এফেক্ট। ডাইম স্ট্র্যাটেজি আসলে কি? ভারতের নতুন ডাইম প্রকল্প হলো ভারতের বিদেশ ও নিরাপত্তার নীতিতে ডাইম ফ্রেমওয়ার্কের রণনৈতিক গ্রহণ। এটা বিশেষ করে 2025-এর অপারেশন সিন্দুরের পর আলোকিত হয়েছিল। এই পদ্ধতি ভারতের জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজির উপর নির্মিত এবং এখন এই স্ট্র্যাটেজির মাধ্যমে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করা হচ্ছে পাকিস্তান ও চায়নার সাথে টেনশনের মধ্যে। ডাইম কিভাবে ফিট হয় ইন্ডিয়ার এই নতুন অ্যাপ্রোচে? ডাইমের মাধ্যমে রাজ্যের শক্তি সংগঠন হয়, ডিপ্লোম্যাসি দিয়ে অ্যালায়েন্স ও আইসোলেশন তৈরি করা একটা ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। ইন্ডিয়া এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করেছিল অপারেশন সিন্দুর মে 2005-এর সময়, যখন পাকিস্তান ব্যাক টেররিস্ট পেহেলগামে অ্যাট্যাক করে আর 26 জনের হত্যা হয়। তারপর ইন্ডিয়ান এয়ারফোর্স স্ট্রাইক করে টেরর বেসেস ইন পাকিস্তান। ওই সময় ফেক প্রপাগান্ডা কাউন্টার করা হয় এবং পাকিস্তানের সাথে ট্রেডও ব্যান করা হয়েছিল। ইন্ডিয়ার ডাইম পলিসিতে মোট 4টে পিলার আছে: ডিপ্লোম্যাটিক, কূটনীতি, ইনফরমেশন, তথ্য, মিলিটারি, সৈনিক, ইকোনমিক, অর্থনীতি। ডাইমের ডিপ্লোম্যাটিক ডাইমেনশন। ভারত নিজের কূটনীতিকে আরও শূন্য করেছে। স্টেটস যারা স্পন্সর করে টেররিজম তাদেরকে আলাদাভাবে ট্যাকেল করার জন্যে ইউএন প্ল্যাটফর্ম, G20 এবং গুরুত্বপূর্ণ পার্টনার্স যেমন ইসরায়েল, রাশিয়া, ইউএস, ইউ, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রকল্প ব্যবহার করে পাকিস্তান লিঙ্কড গ্রুপগুলো নিয়ে গ্লোবাল কনসেনসাস তৈরি করতে। নতুন বার্তা স্পষ্ট: ভারতে টেরর অ্যাট্যাককে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে, আর যদি একটা কোনো স্টেট, পাকিস্তান আর অন্য যেসব রোগ মিলিটারি রেজিম আছে তারা স্পন্সর করে টেররিজমকে, আর এটাকে প্রক্সি ঘটনা হিসেবে কূটনৈতিকভাবে হাইড করা হবে না, আর সেই স্টেটকে এক্সপোজ করা হবে পুরো ওয়ার্ল্ডে। ভারত একটা কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজমের জন্যে জোর দিচ্ছে, যা সব ধরনের টেররিজমকে ক্রিমিনালাইজ করবে এবং স্টেট ব্যাকড গ্রুপগুলোকে কোনো পলিটিক্যাল সেফ স্পেস ডিনাই করবে। ডাইমের ইন্টেলিজেন্স ডাইমেনশন। ইন্টেলিজেন্স ফার্স্ট ডক্টরিন প্রহার প্রকল্পের কোর জোর দিচ্ছে রিয়েল টাইম ইন্টেল শেয়ারিংয়ের উপর। ইন্টেলিজেন্স ব্যুরো IB, মাল্টি এজেন্সি সেন্টার MAC, জয়েন্ট টাস্ক ফোর্স অন ইন্টেলিজেন্স JTFI এবং স্টেট পুলিশের মধ্যে, যাতে প্লটগুলো ম্যাচিওর হওয়ার আগেই ডিসরাপ্ট করা যায়। ভারত সাইবার কাউন্টার টেররকে র্যাম্প আপ করছে। ডার্ক ওয়েব ফাইন্যান্সিং, এনক্রিপ্টেড মেসেজিং এবং ড্রোন বেসড নেটওয়ার্কগুলো ট্র্যাক করা হচ্ছে যা টেরর গ্রুপগুলো ব্যবহার করে। ইনফরমেশন ডোমেনের মধ্যে হস্টাইল অ্যাক্টরদের ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে কাউন্টার করা এবং কন্ট্রোলড ন্যারেটিভ ম্যানেজমেন্ট ব্যবহার করে রিজলভ সিগন্যাল দেয়া, প্যানিক ছাড়া, যাতে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অপিনিয়ন স্টেবল থাকে। ডাইমের মিলিটারি ডাইমেনশন। ইন্ডিয়া এখন স্ট্র্যাটেজিক রিস্ট্রেন্ট থেকে ক্যালিব্রেটেড পিউনিটিভ অ্যাকশনে মুভ করেছে। সার্জিক্যাল স্ট্রাইকস, ডিপ পেনিট্রেশন রেডস এবং প্রিসিশন এয়ার টু গ্রাউন্ড অপারেশনস পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর POJকের মধ্যে টেরর বেসেস অ্যান্ড লঞ্চ প্যাডসের বিরুদ্ধে। ভারতের নতুন ডক্টরিনে অ্যাকসেপ্ট করা হয়েছে একটা লোয়ার থ্রেশহোল্ড ফর রিট্যালিয়েশন। ছোট অ্যাট্যাক্সও এখন ট্রিগার করতে পারে একটা প্রোগ্রামড রেসপন্স, যা অ্যাডভার্সারির কস্টকে টাইমের সাথে সাথে বাড়ায়, শুধু একবারের একটা বড় স্ট্রাইক নয়। এই মিলিটারি পশ্চারকে সাপোর্ট করে নতুন ক্যাপাবিলিটিস, যেমন এয়ার লঞ্চ প্রিসিশন মিউনিশনস অ্যান্ড ড্রোনস, লং রেঞ্জ মিসাইলস, স্পেশাল ফোর্সেস ডিপ স্ট্রাইকস ট্রেনিং এবং আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভির জয়েন্ট অপারেশনসের জন্যে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্ক। ডাইমের ইকোনমিক ডাইমেনশন। অর্থনৈতিক চাপ প্রয়োগ এখন ভারতের নতুন অ্যাপ্রোচের গুরুত্বপূর্ণ অংশ। ট্রেড অ্যান্ড ট্রানজিট। ইন্ডিয়া ক্রাইসিসের সময় পাকিস্তানের সাথে ব্যবসা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ বর্ডার পয়েন্টসগুলো বন্ধ করে এবং ট্রেড গুডস অ্যান্ড লোকজনদের আসা যাওয়ার উপর সার্ভিলেন্স আর নিয়ন্ত্রণ বাড়ায়।
ওয়াটার অ্যাজ ল্যাভারেজ 2025-এ ইন্ডাস ওয়াটার ট্রিটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল এক সিম্বলিক এবং স্ট্র্যাটেজিক পদক্ষেপ হিসেবে। এটা বুঝিয়েছে যে দীর্ঘ সময়ের ওয়াটার ট্রিটি চুক্তিও পাকিস্তানের টেরর সাপোর্টের কারণে বিপদগামী হতে পারে। ফাইন্যান্সিয়াল স্ট্র্যাঙ্গুলেশন ইন্ডিয়া FATF ও অন্যান্য ইন্টারন্যাশনাল বডিকে লবি করে পাকিস্তানকে স্ক্রুটিনির নিচে রাখার জন্যে, যা টেরর গ্রুপ ফাইন্যান্সিংকে ক্ষতি করে এবং প্রক্সি ওয়ারফেয়ার চালানোর জন্য কস্ট বাড়ায়। ইন্ডিয়ান ওশান রিজিয়নে ইম্প্যাক্ট ইন্ডিয়া পাকিস্তান ইকুয়েশন সুরক্ষা ডেটারেন্স ডাইনামিক আরও কমপ্লেক্স হয়ে গেছে। পাকিস্তান নিজের ডার্টি কোভার্ট অপারেশনস বাড়াতে পারে, কিন্তু ইন্ডিয়ার নতুন ডক্টরিন অফ টলারেন্স অন টেররিজম র্যাপিড এসকালেশনের রিস্ক বাড়াবে। নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি আন্ডার স্ট্রেস ইন্ডিয়া যখন স্পষ্টভাবে নিউক্লিয়ার থ্রেটকে ইগনোর করেছে, তখন ইন্ডিয়ান ওশান রিজিয়নের নিউক্লিয়ার ডেটারেন্স ক্যালকুলাস স্টেবল থেকে বেশি ভলেটাইল হয়ে গেছে। ক্রাইসিস ম্যানেজমেন্ট মেকানিজমের উপর বেশি ইম্পর্টেন্স পড়বে। নেবারহুড পারসেপশনস বাংলাদেশ, শ্রীলঙ্কা আর নেপাল খুব কাছে থেকে দেখছে। ইন্ডিয়ার কঠিন পশ্চাৎ টেরর স্পিল ওভারকে ডিটার করতে পারার ক্যাপাবিলিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যান্ড প্রেসাইজ কাউন্টার অপারেশনস করার ক্ষমতা অন টেরর স্পন্সর নেশনস, কিন্তু রিজিয়নাল আর্মস রেসিং আর মিলিটারাইজেশন নিয়ে চিন্তা বাড়তে পারে। জিওপলিটিক্সে ব্রডার ইমপ্লিকেশনস কি? ভারতের ডাইম স্ট্র্যাটেজি ব্যবহার মাল্টি অ্যালাইনমেন্টকে শক্তি দেয়। US, ইন্ডো প্যাসিফিক, রাশিয়া, এনার্জি ডিফেন্স এবং গ্লোবাল সাউথ লিডারশিপ ব্রিক্স SCO দিয়ে ব্যালেন্স হয়। এটা পাকিস্তান চায়নার হাইব্রিড থ্রেটের এগেনস্টে ডেটারেন্স দেয়। ভারতকে IOR ইন্ডিয়ান ওশান রিজিয়নের সিকিউরিটি প্রোভাইডার হিসেবে পজিশন করে এবং ডিফেন্স এক্সপোর্ট ও অটোনমিকে বুস্ট করে। উদাহরণ DAP 2026 ইন্ডিজেনাইজেশন। গ্লোবাল কাউন্টার টেরর নর্মস ভারতের নো ডিস্টিংশন নিয়ম পুরানো গ্রে জোন ওয়ারফেয়ারকে চ্যালেঞ্জ করেছে, যেখানে রাষ্ট্ররা টেররিজম স্পন্সর করেও ইনোসেন্ট ভিকটিম কার্ড ইউজ করতে পারত, সেটা আর করতে পারবে না। এটা অন্যান্য দেশ কিভাবে হাইব্রিড ওয়ারফেয়ারকে ট্রিট করবে তার উপর প্রভাব ফেলবে। রাইজ অফ দ্য মোদি ডক্ট্রিন অ্যানালিস্টরা বলেছেন এটা নতুন মোদি এরা সিকিউরিটি ডক্ট্রিন, যা মনরো স্টাইল ইন্ডিয়ান ওশিয়ান প্রাইমেসি, ল্যান্ড বর্ডারে অ্যাসার্টিভ ডেটারেন্স এবং ডাইম স্টাইল ইন্টিগ্রেটেড রেসপন্সের এক হাইব্রিড স্ট্র্যাটেজি। এটা ভারতকে আরও প্রোঅ্যাক্টিভ করবে, যদিও কখনও রিস্কিয়ার প্লেয়ার হিসেবে গ্লোবাল পলিটিক্সে পজিশন করবে। কনক্লুশন ইন্ডিয়ার ডাইম ফ্রেমওয়ার্ক গ্রহণ এক নিশ্চিত পরিবর্তন, যেখানে রিঅ্যাক্টিভ রেস্ট্রেন্ট থেকে প্রোঅ্যাক্টিভ ইন্টিগ্রেটেড স্ট্রেটক্রাফটে শিফট করা হয়েছে। ডিপ্লোমেসি, ইনফরমেশন, মিলিটারি এবং ইকোনমিক ল্যাভারেজকে একসাথে সিঙ্ক্রোনাইজ করে ভারত একটা ফ্লেক্সিবল কিন্তু অ্যাসার্টিভ টুলকিট তৈরি করেছে টেররিজম কাউন্টার করার জন্যে, রিজিওনাল ইনস্টেবিলিটি ম্যানেজ করতে এবং গ্লোবাল ইনফ্লুয়েন্স প্রজেক্ট করতে। এই পদ্ধতি ইন্ডিয়ান ওশান রিজিয়নের সিকিউরিটি ক্যালকুলাসকে নতুনভাবে গঠিত করবে, নিউক্লিয়ার রিস্ক ম্যানেজমেন্টকে মজবুত করবে এবং ইন্ডিয়াকে এক মাল্টি অ্যালাইন্ড ইন্ডো প্যাসিফিক পাওয়ার হিসেবে প্রকাশ করবে। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং মি, কজ আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। সো লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, লেটস এন্ড দ্য ভিডিও হিয়ার টুডে। থ্যাংক ইউ।